মাছ, মুরগি কিংবা ডিম সব ধরনের নিত্যপণ্যের দরই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কমায় দর কিছুটা বেড়েছে, তবে দাম বাড়ার জন্য তদারকি সংস্থার নজরদারির অভাবকে দুষছে ক্রেতারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। কারওয়ান বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। পটল, ঝিঙ্গা আর ধুন্দুলের মতো সবজির কেজি 40 থেকে 50 টাকা। 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে বেগুন, শসা আর করলা। টমেটোর দর উঠেছে 150 থেকে 160 টাকায়। একদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি উঠেছে 200। এই সময় সবজির মানে হলো দামটা একটু ওঠানামা করে, কিন্তু এবার হলো তুলনামূলক অনেক বেশি। কাঁচামালগুলো তো আর রাইখা দেওয়া জিনিস বাজারে আনতে হবে আর বিক্রি করতে হবে, এটা আমদানির উপরে নির্ভর করে। স্বস্তি নেই আলু পেঁয়াজের দরেও। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 65 টাকায় আর পেঁয়াজের দর উঠেছে 90-এ। এক সপ্তাহ আগের দর 300 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে আদা, তবে কেজিতে রসুনের দাম কমেছে 20 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজের দামটা বেশি, তো ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকা পাইকারি, এজন্য দেশি পেঁয়াজের দামটা তেমন কমতেছে না। ঈদের আগে যেই দামে কিনেছিলাম এখন তার থেকে সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। আমরা সাধারণ ভোক্তা হিসেবে আশা করব গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট এটার একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এদিকে কোরবানির ঈদের পর বেড়েছে মাছের চাহিদা, এতে বেড়েছে দামও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চাষের মাছের কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা। গত সপ্তাহে কিনে আনছি 350, বেচছি 380। আজকে কেজি কিনে আনছি 370 টাকা কেজি, বেচতে 400 টাকা কেজি। প্রত্যেকটা ভাই জায়গায় দাম বেশি, মোকামে মাছ কম। এটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, অনেক বেশি দাম। বেড়েছে মুরগির দরও। ব্রয়লারের সোনালিতে 20 থেকে 30 টাকা। ঈদের আগে ও পরে ব্রয়লার মুরগি 160 টাকা কেজি দরে বিক্রি হলেও আস্থা উঠেছে 180 থেকে 190 টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা কেজি দরে। দেশি মুরগির দরও চড়া, কেজি 650 থেকে 680 টাকা। আর প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। কোরবানির কারণে মুরগির দাম কমাই দিছে, এখন কোরবানি শেষ, মানুষ আস্তে আস্তে ঢাকা শহর আইতেছে, এখন দাম বাড়াই দিছে। দাম বাড়ে কমে কিনে এটা তো আমরা করতে পারব না, আমরা যেভাবে কিনি আমরা ওইভাবে বিক্রি করি। কোরবানির ঈদের পর গরু আর খাসির মাংসের চাহিদা কম, তাই দরও রয়েছে আগের মতোই। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা।